চড়তে পারবে না, তো দুজন লাগবে, এটাতে একা চড়তে। তো এখানটায় লেখা রয়েছে যে দিল্লি ওয়ান যাদের হিন্দি দিয়েছে। তো তারপরে যে এতগুলো বই দিয়েছে মাম্মা স্কুল, তো মাম্মা এখানে খাচ্ছে। এই 6:45 মতো বাজে এখন এসেছি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমরা খুব ভালো আছি। গুড মর্নিং। তো এখন ঘুরতে পারছি ওই 10টার মতো। তো আজকে ভিডিওটা শুরু করছি একটু অন্য জায়গা থেকে। তো সকাল সকাল চলে এসেছি মাম্মা স্কুলে। তো সকালবেলায় ফোন করেছিল যে হচ্ছে মাম্মার হচ্ছে স্কুল থেকে ওর বই খাতা আর হচ্ছে ওর ড্রেসগুলো নিয়ে যাওয়ার জন্য। তো আমরা ভেবেছিলাম যে ড্রেসের হয়তো মাপ দিতে হবে, তো সেই কারণে এসেছিলাম। আর আজকে যেহেতু শনিবার, মাম্মা স্কুলও ছিল না, তাই ভাবলাম সকালবেলায় চলে যাই, কারণ অন্য দিন আসলে আবার মাম্মাকে নিয়ে আসতে হবে, সকালবেলা আবার স্কুল ছুটি করতে হবে। তো সেই কারণে চলে এসেছি সকালবেলা। তো এসে নিয়ে এখানে হচ্ছে আমরা বসেছিলাম, আর যার সাথে কথা বলা ছিল কথা বলা হয়ে গেছে। মাম্মার কি পেমেন্ট ডিউ আছে, ও কি সাবজেক্ট নেবে, কি করবে, সেই সব ব্যাপারে কথা হলো। আর ওদের স্কুল কটা থেকে শুরু, মানে স্কুলে যাবো, তো ইনফরমেশনগুলো সব কিছু কথা বলে নেওয়া হলো। তারপর এখানে চলে এসেছিলাম মাম্মার ড্রেসটা নিতে। তো মাম্মার ড্রেস নেওয়া হয়ে গেছে, তার সাথে হচ্ছে ওদের জুতোও দিচ্ছিলো, তবে মাম্মার সাইজের জুতো ছিল না, তো সেই কারণে জুতোটা আর নেওয়া হয়নি। তারপরে ওগুলো নিয়ে এসে আমরা এখানে বসে একটু ওয়েট করছিলাম, কারণ হচ্ছে মাম্মা যে বই খাতার সব বিলগুলো করছিল, ওগুলো করতে একটু টাইম লাগছিল। তো সেই জন্য মাম্মা আর আমি বসে বসে এখানে গল্প করছিলাম, আর মাম্মাকে আমি বলছিলাম ও স্কুলটা কেমন কি, এই সবই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখন হচ্ছে যাচ্ছি, হচ্ছে মাম্মা হচ্ছে খেলবে, তো সেই কারণে ওকে নিয়ে আমি যাচ্ছিলাম। আর এইদিকে যে বাচ্চাদের রুমগুলো আছে সব নিচে, সেগুলো ওই যে সামনে এক দিদি রয়েছে, তিনি আমাকে বলছিলেন যে কোন দিকে কি আছে না আছে। অ্যাকচুয়ালি উনি হচ্ছে বাচ্চাদের একটু দেখাশোনা করে, নিচে যে বাচ্চারা থাকে অ্যাকচুয়ালি ওই প্লে হাউস নার্সারিদের বাচ্চাদের দেখাশোনা করে। তো আজকে যেহেতু স্যাটারডে, স্কুল ছুটি, তো সেই কারণে কেউ নেই, উনি আছেন, মানে ওই বাচ্চা যারা আর কি নতুন বাচ্চারা আসছে তাদের জন্য মানে সব কিছু বই খাতা জুতো জামা কাপড় সব কিছু রেডি করে দিচ্ছিলেন। তো সেটাই, মাম্মার ড্রেসটা হচ্ছে আমাকে উনিই দিলেন। তো মাম্মার সাইজটাও আমি দেখে নিয়েছি। তো যাই হোক, তারপর চলে এসেছি, মাম্মা এখানে খেলা করবে, ওদের এটা প্লে জোন। তো এখানে বিভিন্ন রকমের খেলনা রয়েছে, বাচ্চারা যখন মানে ওদের ছুটি থাকে বা হচ্ছে ওদের টিফিন টাইমে খেলার সময়, বাচ্চাদের তো একটা খেলার সময় থাকে, তো সেই সময়টা বাচ্চারা এখানে এসে খেলা করে। তো এখানে অনেক ধরনের খেলার জিনিস রয়েছে, মাম্মা তো পেয়ে ভীষণ খুশি। তো ও বলছে আমার খেলার জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। তো এখান থেকে কিছুতেই বাড়ি যেতে চাইছিল না, অনেকটা জোর করে আমাকে তাকে বাড়ি যেতে নিয়ে হয়েছে। তো দেখো এখানে উনি খেলছেন, কিছুতেই যাবে না। আমি অনেকক্ষণ থেকে বলছিলাম ওকে চলো যাই চলো যাই। তো ওইদিকে আমাদের প্রায় কাজ হয়ে এসেছে। তো এটা ছিল মাম্মার লাস্ট গেম খেলা। অনেকক্ষণ বলার পর এটা চড়ে নাকি ও বাড়ি চলে যাবে। তো আমাদের কাজও কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ির দিকে যাব, অনেকটা লেট হয়ে গেছে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে ওই 1:30টার মতো। তো আজকে অনেকটা দেরি করেই ব্লগটা শুরু করলাম। আসলে সকালবেলা না গেছিলাম মাম্মা স্কুলে, তো সেখানেও কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো হঠাৎ করে মানে ফোন করেছিল যে হচ্ছে স্কুল থেকে ড্রেসটা আর বই খাতা এসব নিয়ে আসার জন্য। তো বলেছিল অন্যদিন গেলেও হবে, তবে আজকে যেহেতু স্যাটারডে, মামা স্কুল বন্ধ ছিল, তো ভাবলাম তাহলে আজকেই সকালবেলা যাই। আর হচ্ছে সোমবার থেকে তো আবার মামা স্কুল থাকে, তো নাহলে আবার ওই ছুটি নিতে হবে, সেরকমভাবে যেতে হবে, কারণ আমার বাবা তো আবার অফিসে চলে যায়। তো যাই হোক, সকালবেলা মানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমি জানতাম না যে আজকে যাবো বা কিছু, সেই কারণে সকালবেলা আমি রান্নাবান্না কিছু করিনি। আমরা গেছি 10টার সময়। তো ওখানে বই খাতা সব হিসাব টিসাব এইসব করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, বাড়িতে ঢুকতে ঢুকতে 12টা বেজে গেছে। তো এসে নিয়ে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করলাম, কারণ মাম্মা না আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিল, ও অনেক সকালে খেয়েছিল, ওর খিদেও পেয়ে গেছিলো। তো এসে নিয়ে ডাল ভাত আলু ভাজা পাঁপড় ভাজা মাম্মাকে করে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে এসে আমি ভিডিওটা শ্যুট করছি। তো স্কুল থেকে বই খাতা, তারপর হচ্ছে স্কুল ড্রেস সব কিছু দিয়ে দিয়েছে, তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর স্কুলেও আমি ছোট্ট ছোট ক্লিপ নিয়েছি, কারণ পুরো ভিডিও আমি করিনি। তো যতটুকু ক্লিপ নিয়েছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর কী মাম্মা স্কুল থেকে দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো তোমরা অবশ্যই। তো এই ব্লগটা কালকে হচ্ছে পোস্ট করবো, এটা আর আজকে করবো না, কারণ আমি তো আবার যেদিন শ্যুট করি সেই দিনই পোস্ট করার চেষ্টা করি, তবে আজকে আর হবে না, কারণ এখন 1:30টা বেজে গেছে।
তো এখন আমি হচ্ছে যাব হচ্ছে স্নান করতে, আর জামা কাপড় আছে সেগুলো কেচে নিয়ে স্নানে যাব। আর মাম্মার বই খাতাগুলো সব আমি অলরেডি মানে গুছিয়ে রেখেছি বলতে কি, মাম্মার নতুন বই পেয়ে এত আনন্দ, সেগুলোই দেখে দেখে দেখছিল, ওগুলো দেখে দেখে আজকে ভাত খেলো, মানে এরকম একটা ব্যাপার। তো সব কিছু আপাতত আমি গুছিয়ে রেখেছি, বাট ওগুলোকে একটা ব্যাগে ভরে রাখতে হবে, কারণ মাম্মা আমি কখনো মানে ঘুমোলে টুমোলে এগুলো না দুষ্টুমি করে, তো ওগুলো আবার নিয়ে হচ্ছে লেখালেখি শুরু করে দেবে আমাকে, মানে বলছিল, কারণ ও যেই জিনিসগুলো পারে সেই জিনিসগুলোর মধ্যে রয়েছে, তো সেগুলো দেখে বলছিল মাম্মা আমি এগুলো লিখবো, তো সেগুলোকে আবার গুছিয়ে আমাকে ঠিকঠাক করে রাখতে হবে। তো চলো এখন আগে যাই স্নান করি, চলো তোমাদের আগে তার আগে একটুখানি বইগুলো দেখিয়ে দিই, তারপর পুরো ভালো করে আমি দেখিয়ে দেবো। আর মাম্মাকে ড্রেসটাও পরিয়েছিলাম, তো ড্রেসটা না তখন তো দেখে নিয়ে এলাম যে ঠিকই আছে, তবে এখন ঠিক আছে, কিন্তু মনে হয় না ও আর 2-3 মাস পরে যদি ও আবার একটু লম্বা হয়ে যায় বা ইয়ে হয়ে যায়, তার ড্রেসটা একটু টাইট হয়ে যাবে মনে হয়। দেখি ড্রেসটা মাম্মা পাপা আসুক, ওকে একবার দেখিয়ে নেবো, না ড্রেসটা হচ্ছে চেঞ্জ করতে হবে ওর। আর ওদের স্কুল থেকে ড্রেস, জুতো, ব্যাগ, তারপর হচ্ছে জুতোও দিচ্ছে, তবে জুতোটা মাম্মার সাইজে ছিল না জন্য আনা হয়নি, জুতোটা আনতে হবে। তো এতগুলো বই দিয়েছে মাম্মা স্কুল থেকে। তো দেখো এটা হচ্ছে মাম্মা স্কুলের ব্যাগ, তো এখানটায় লেখা রয়েছে এই যে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল, এই যেখানটায় লেখা রয়েছে। তো ছোট্ট মতো একটা ব্যাগ দিয়েছে, মাম্মা যেহেতু ছোটো তো সেই কারণে ছোটো সাইজেরই আমি নিয়েছি ব্যাগটা। তারপরে দেখি এখানে বুকস, দেখো এখানে প্রচুর বুকস আছে। আর মাম্মার হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো এখানে ইংলিশই, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওদের হিন্দি দিয়েছে। তো তারপরে চেঞ্জ হবে কিনা জানি না, মনে হয় না এটা আর চেঞ্জ হবে, কারণ বাংলা দিতে চেয়েছিল, তো বাংলা তারপরে আর দিইনি, হিন্দিটাই দিয়েছি, কারণ বাংলাটা মোটামুটি আমি ওকে শিখিয়ে দিতে পারবো, হিন্দিটা একটু শেখা দরকার, তো সেই কারণে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি আছে। কিন্তু থার্ড ল্যাঙ্গুয়েজ কী হবে সেটা আমিও জানি না, পরে যদি বাংলা আসে তাহলে হচ্ছে ওকে বাংলা দিয়ে দেবো। আর থার্ড ল্যাঙ্গুয়েজে থাকে কিনা সেটাও আমি জানি না, ওটা শুনতে হবে। তো এখানে আছে সব বইগুলো, দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে ম্যাথ, আর এগুলো ড্রয়িং কপি দিয়েছে, আর এগুলো হচ্ছে সব ইংলিশ বুকস, এই যে এইটা ভর্তি বুকস, এই যে দেখো এগুলো সব ছোটো ছোটো বই আছে এটার ভেতরে। আর এখানে দেখো একটা জেরক্সের যে ওই পেপারগুলো হয়, এটা 2B সাইজের কপি, এটা যে কিসের জন্য দিয়েছে আমি নিজেও জানি না, হয়তো কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু করাবে হয়তো। দেখো এক রিং দিয়ে দিয়েছে এটা। আর তার সাথে এখানে প্রচুর কপি রয়েছে, এই যে প্রচুর কপি, এগুলো সবই কপি, সব এগুলো কপি, হিন্দি, ইংলিশ, ম্যাথ, এগুলো সব কপি রয়েছে। এই যে এটা হচ্ছে মাম্মার হিন্দি কপি, এই দেখো। তো আমিও যে হিন্দি খুব একটা পারি তা নয়, কারণ আমি হচ্ছে স্কুলে হচ্ছে সংস্কৃত পড়েছি, হিন্দিটা পড়িনি আমিও, তবে সংস্কৃতের সাথে হিন্দির কিছু কিছু মিল রয়েছে, তো চেষ্টা করবো ওকে আমি পড়ানো। তবে স্কুলের ড্রেসটা ওর একবার দেখিয়ে দিই। তো দেখো এটা হচ্ছে মাম্মা স্কুল ইউনিফর্ম, এই যে ওদের হচ্ছে ফ্রক দিয়েছে, ইউনিফর্মটা হচ্ছে ফ্রক, খুব সুন্দর দেখতে, আমার ভীষণ ভালো লেগেছে। এই যে এটা হচ্ছে মাম্মা স্কুলের ইউনিফর্ম। আর ওদের স্কুলে আর একটা ভালো জিনিস আছে, বাচ্চারা খাবার খেয়ে যেন ড্রেস যাতে নোংরা না করে ফেলে সেই কারণে যেন একটা করে অ্যাপ্রন, তারপরে হচ্ছে খাবার টেবিলে পাতার জন্য একটা করে ম্যাট, সেগুলোও দিয়ে দিয়েছে, সেগুলো প্রত্যেক দিন ব্যাগে হচ্ছে ক্যারি করতে হবে। তো এই দেখো এখানে রয়েছে, এখানে আমি দুটো সক্স নিয়েছি। আর এই যে দেখো টেবিল ম্যাটটা, এটা টেবিলে পেতে বাচ্চারা হচ্ছে খাবার খাবে, যাতে হচ্ছে টেবিলও নোংরা না হয় আর হচ্ছে ওদের ড্রেসও নোংরা না হয়। আর এই যে দেখো অ্যাপ্রনটা, এই যে, তো এটা বেশ ভালো, যাতে বাচ্চাদের জামা কাপড় নোংরা না হয়, খাবার জিনিস পরে অনেক সময় জামা কাপড় নোংরা হয়ে যায়, আবার চেঞ্জ করার ব্যাপার থাকে, তো এটা বেশ আমার ইউনিক লেগেছে, খুব ভালো। তো সব কিছুই তো মোটামুটি ঠিক আছে, শুধু মাম্মার এই ড্রেসটা নিয়ে একটু গন্ডগোল হলো, তো দেখি ওটা আরেকবার পরিয়ে নিয়ে তারপর যদি মনে হয় তাহলে হচ্ছে আবার গিয়ে একদিন চেঞ্জ করে নিয়ে আসবো। আর বাকি রইলো শুধু মাম্মার জুতোটা, আর ওদের স্কুল স্টার্ট হবে হচ্ছে এপ্রিলের 2 তারিখ থেকে, এই কয়েকদিন হচ্ছে এই প্লুটোতেই যাবে। তো জানি না প্লুটোতেও আর কতদিন রাখবে কি না, কারণ ওদের হচ্ছে এক্সামও অলরেডি হয়ে গেছে, এখনো এক্সামের হচ্ছে এখনো রেজাল্ট এইসব দেয়নি, ফার্স্ট সেমিস্টারটা ওটা দিয়ে দিয়েছে, তো সেকেন্ড সেমিস্টারটা দিলে পরে তারপরে হয়তো বলবে যে কবে থেকে ওদের স্কুল অফ হবে বা কিছু। তো চলো আমি এখন যাই, স্নান টান করি, স্নান করবো, পুজো করবো, অনেক টাইম হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেল গল্প করতে করতে।
তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে দুপুরের খাবার খাবো, প্রায় 2:30টার মতো বেজে গেছে। আর সকাল থেকে না আজকে সেরকম কিছু খাওয়া হয়নি, সকালবেলায় তাড়াহুড়ো ছোটো কিছু মানে 2টো বিস্কিট খেয়ে বেরিয়ে গেছিলাম, তারপরে আর কিছুই খাওয়া হয়নি। তো সেই কারণে এখানে দেখো একটু বেগুন কেটে নিয়ে এসেছি, আর বললাম না তাড়াহুড়ো করে এসে শুধু ডাল ভাত আর আলু ভাজা করেছিলাম, তো একটু বেগুন ভাজবো, তারপরে হচ্ছে দুপুরের খাওয়া খাবো। তো চলো তাড়াতাড়ি বেগুনটা ভেজে ওঠেনি, ওই 4:30 বেজে গেছে, ও এখনও ঘুমোচ্ছে। তোর বাবা অফিস থেকে এসেছে, ওর বাবা ওর জন্য নিয়ে এসেছে। দেখো কালকে বলেছিল জেলি চকলেট খাবে, তো সেটাই ওর বাবা নিয়ে এসেছে। তবে ওর হচ্ছে চাই হচ্ছে ওই 1 টাকা দামের যে স্ট্রবেরি ফ্লেভারের জেলিগুলো হয় সেটা চাই। আমি সেটা এনেছিলাম, ওটা ওর পছন্দ হয়নি, তো ওর বাবা আবার নিয়ে এসেছে। ওর বাবা আবার জানে না যে সেই 1 টাকা দামেরগুলোই চাই। ওর বাবা আবার ওর জন্য দেখো এই জেলিগুলো নিয়ে এসেছে। তবে এই জেলিগুলো খায় না, এগুলো খেতে পছন্দ করে না, কারণ ওই আমাদের এক বন্ধু কিছুদিন আগে নিয়ে এসেছিলো, একটা জেলিও ও খায়নি, আমি খেয়ে শেষ করেছি সব। তো এগুলো আজকে আবার নিয়ে এসেছে। আর এখানে কি নিয়ে এসেছে দেখি তো, মিষ্টি আছে মনে হচ্ছে। তো এখানে নিয়ে এসছে, এটা হচ্ছে কি রসগোল্লা আছে, এটা গুড়ের রসগোল্লা। এটা কিসের রসগোল্লা বা, এটা গুড়ের রসগোল্লা। আর এখানে দেখো এখানেও নিয়ে এসছে সাদা রসগোল্লা। তো মাম্মা এখানে খাচ্ছে ঘুম থেকে মিষ্টি, ঘুম থেকে উঠে ওর বাবা মিষ্টি এনেছিল। কি কালারের মিষ্টি খাচ্ছে মাম্মা? পিঙ্ক কালারে। তোর বাবা তাই পিঙ্ক কালারে কি মিষ্টি বলো, কি কি ফ্লেভার মিষ্টি এনেছে বাবা বলো? স্ট্রবেরি। এই দেখো পাপা এনেছে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের মিষ্টি, এই যে খাও। ভালো ভালো, কেমন খেতে? তাই তো মাম্মা এটা ফার্স্ট টাইম খাচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। তো এখন বিকেলে 5:45 মতো বাজে, এখন এসেছি ছাদে, মাম্মার বায়না, ওকে ছাদে নিয়ে আসতে হবে। অনেকক্ষণ আগে থেকেই শুরু করেছিল যে মাম্মা চলো ছাদে যাব। আসলে সারাদিন ঘরের মধ্যে থাকে, তো বিকেলটা হলে পরেই ছাদে আসে রোজ দিনই প্রায়, তো ওই জন্য শুরু করেছিল ছাদে চলো। তো রোদ্রু ছিল, তো সেই কারণে তখন আসিনি। তবে যে এখন নিয়ে এলাম একটুখানি, ও একটু সাইকেল চালাবে আর আমি একটু হাঁটবো ওর সঙ্গে। এই হচ্ছে আমাদের বিকেলের কাহিনী। আজকে হচ্ছে শনিবার, তো রবিবার দিন হলেও মানে বিকেলবেলা এদিক ওদিক একটু যাওয়া হয়। তো দেখি আজকে মাম্মা জুতোটাও কিনতে যেতে পারি, ঠিক নেই এখনও, ঠিক হয়নি কিছু। তো এখন হচ্ছে মাম্মা একটু সাইকেল চালাবে। তো কি আজকে আবার ছোট সাইকেলটা নিয়ে বেরিয়েছে, অন্যান্য দিন রোজ বড় সাইকেলটা নিয়ে বেরোয়। এই ছোট্ট সাইকেলটা সেই ও যখন ছোট ছিল ওর মামা ওকে বার্থডেতে দিয়েছিল, তো এই সাইকেলটা নিয়ে আজকে বেরিয়েছি। এই সাইকেলটা এখন চালাতে চায় না, এখন ওই বড় সাইকেলটা চালিয়ে এমন হয়ে গেছে, ছোট সাইকেলটা চালায় না। আজকে আবার নিয়ে এসেছে বাইরে ছোট সাইকেলটা। দেখো চারপাশটা একটু অন্ধকার হয়ে এসেছে প্রায়, একটু পরেই চলে যাবো, আর 5-10 মিনিটের মতো থাকবো, তারপরে চলে যাব। কারণ সন্ধে হয়ে গেলে না ভীষণ মশা বেরোয়, তখন আর থাকা যায় না। আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা বেশ ভালো লাগছে, তো সেই কারণেই আরও এসে দাঁড়িয়েছি। এখন বিকেলবেলায় এখন গরম আছে, তো প্রায় দিনই আমরা এই ছাদে আসবো এখন। কারণ দেখো জবা ফুল ফুটেছে, ওখানে হচ্ছে আরও কি ওটা কলকি ফুল, তার সাথে গোলাপি জবা মনে হচ্ছে, গোলাপি জবা সুন্দর লাগছে দেখতে।